বিগত ৫ বছরে পিরোজপুরে রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণে ১০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। ১,৯০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে পিরোজপুর বাস টার্মিনাল। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই টার্মিনাল এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার সেতু বন্ধনের কাজ করবে। পিরোজপুরের জন্য যেটা অতি জরুরি ছিল সেই বাস টার্মিনালটা পিরোজপুরে হইল, এবং যে বাস টার্মিনালটা পিরোজপুরে হয়েছে এটা একটা অত্যাধুনিক মানের, এবং এখানের যে এমপি মহোদয় আছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, তার অক্লান্ত চেষ্টা এবং তার সার্বক্ষণিক পরিদর্শনের ফলাফলেই এটা এই পর্যন্ত আসতে পারছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশের লক্ষ্যে ২,৮২,০০,০০০ টাকা ব্যয়ে ৪০০ আসন সম্বলিত শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর উদ্বোধন করেন। পিরোজপুর যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ সম্পন্ন হয়েছে, যার নির্মাণ ব্যয় ৫,৯৫,৪১,০০০ টাকা। ১,১৮১ জন যুব ও যুব মহিলাদের প্রশিক্ষণ দিয়ে ৪৮,২৫,০০০ টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। পিরোজপুর সদর হাসপাতালকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করায় ৫,২০,৫০,০০০ টাকা ব্যয় করা হয়েছে। ৩,৪৩,১৬,০০০ টাকা ব্যয়ে পিরোজপুর সদরে নার্সিং সেন্টার নির্মাণ করা হয়। এরও উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শিক্ষা বিস্তারে আল্লামা সাঈদী ছিলেন বিশেষ যত্নবান। প্রায় প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। তিনি নিজে দরদি মন নিয়ে ছুটে গেছেন এসব প্রতিষ্ঠানে। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের দ্বিতল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের জন্য ১২,৯০,০০০ টাকা এবং একাডেমি ভবন সংস্কার কাজে ২৫ লক্ষ টাকা বরাদ্দ করেন। ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে আমি এই কলেজে যোগদানের পরে মাননীয় সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করে ছাত্রদের এই অসুবিধার কথা বলি। উনি শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি ও বেসরকারি নির্বাচিত কলেজের যে প্রকল্প আছে সেখান থেকে অত্র কলেজের ছাত্রছাত্রীদের জন্য ১০০ শয্যা বিশিষ্ট একটি ছাত্রাবাসের অনুমোদন নিয়ে আসেন। ছাত্রাবাসটি ইনশাআল্লাহ আগামী ১ জুলাই থেকে চালু হচ্ছে। বর্তমানে এই কলেজে ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস কোর্স ছাড়াও ১৪টি বিষয় সম্মান কোর্স চালু রয়েছে, এবং সম্মান কোর্সে পিরোজপুর জেলা নয়, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, যশোর থেকেও ছাত্রছাত্রীরা এসে অধ্যয়ন করছে। ছাত্রাবাসটি চালু হলে পর এই দূর দূরান্তে ছাত্রছাত্রীদের আবাসন সমস্যার আংশিক সমাধান হবে। পিরোজপুর সদরে ছিন্নমূল পরিবারের আশ্রয়ের জন্য আশ্রয়ণ প্রকল্প নির্মাণে ব্যয় হয়েছে ১,৬০,০০,০০০ টাকা। হুলারহাট, শারিকতলা, পাড়েরহাট মৎস্য বন্দর রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে, যার জন্য বরাদ্দ করা হয়েছে ৩০ কোটি টাকা। পিরোজপুরের আরেকটি গুরুত্বপূর্ণ উপজেলা নাজিরপুর। এখানেও হয়েছে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড। তার মাঝে মাত্র কয়েকটি এখানে উল্লেখ করা হলো। পিরোজপুর নাজিরপুর কালীগঙ্গা ব্রিজ সহ ৩২ কিলোমিটার সড়ক নির্মাণে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৬ কোটি টাকা। ১,৭৭,০০,০০০ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ সম্পন্ন হয়েছে। ডিজিটাল টেলিফোনের আওতায় এসেছে এই উপজেলা। নাজিরপুরে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৮টি সুদৃশ্য মসজিদ নির্মাণ করা হয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর আন্তরিক প্রচেষ্টায় ইন্দুরকানী থানাকে জিয়ানগর নাম দিয়ে উপজেলায় উন্নীত করায় এই এলাকার মানুষের প্রাণের দাবি দীর্ঘদিন পর বাস্তবায়িত হল। জিয়ানগর উপজেলা কমপ্লেক্স নির্মাণ এই উপজেলার উন্নয়নের সোপান হয়ে আছে। ১৮,৮৪,০০০ টাকায় জমি অধিগ্রহণ, ১,৬৮,০০,০০০ টাকা ব্যয়ে উপজেলা প্রশাসনিক ভবন নির্মাণ, ৩৩,৪৬,০০০ টাকায় গেজেটেড অফিসার্স কোয়ার্টার নির্মাণ, ৪৩,৪৬,০০০ টাকা ব্যয়ে নন গেজেটেড অফিসার্স ডরমিটরি নির্মাণ, ১১,৯৫,০০০ টাকায় ইউনো কোয়ার্টার নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে
আজ জিয়ানগর একটি আধুনিক শহরে রূপ ধারণ করেছে। জিয়ানগরের বলেশ্বর নদীর উপর এলাকাবাসীর ব্রিজ নির্মাণ করার প্রাণের দাবি পূরণ করেছেন আল্লামা সাঈদী। ২৬ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। জিয়ানগর ডাক বাংলা নির্মাণ করা হয়েছে। ডিজিটাল টেলিফোনের আওতায় এসেছে জিয়ানগর। জিয়ানগরের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের উন্নয়ন হয়েছে ব্যাপকভাবে। ৩১ শয্যার হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পথে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৯ কোটি টাকা। জিয়ানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জিয়ানগর থেকে পাড়েরহাট, গাজীপুর, শারিকতলা, হুলারহাট হয়ে বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩০ কোটি টাকা। ছিন্নমূল পরিবারের আবাসনের জন্য বরাদ্দ করা হয়েছে ৪ কোটি টাকা। পল্লী বিদ্যুতায়নে ব্যয় করা হয়েছে ৬ কোটি টাকা। সততা, আন্তরিকতা আর নিষ্ঠা থাকলে যে উন্নয়নের কাজ ত্বরান্বিত হয় তার সাক্ষী আজ পিরোজপুরবাসী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন এক বিশাল ব্যক্তিত্ব, যিনি যখন যার কাছে গিয়েছেন তখনই স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেয়েছেন। এলাকার উন্নয়নে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লামা সাঈদীকে যে সহযোগিতা করেছেন তা সত্যি মনে রাখার মতো। আমি শুধু এতটুকুন বলতে পারি যে আমার এলাকার জনগণের সুচিন্তিত রায়ে আল্লাহ তাআলা আমাকে যখন সংসদ সদস্য হওয়ার সুযোগ দিলেন, আমি যখন যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে গিয়েছি, কোথাও আমি খালি হাতে ফেরত হইনি। এমনকি দেশের সফল প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার কাছেও যখন যে কোনো দাবি নিয়ে এলাকার আমি গিয়েছি, আমি বিমুখ হইনি। যে কারণে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার জন্য বিগত ৫ বছরে, স্বাধীনতোত্তরকালে যে এই ৩৬ বছরে ৩১ বছরে যে কাজ হয় নাই তা এই ৫ বছরে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার পিরোজপুর ১ আসন এলাকায় এ পর্যন্ত ৪০০ কোটি টাকার কাজ, উন্নয়নের কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এজন্য আমি আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি। আমি আল্লাহর শুকর আদায় করি, জনগণের কৃতজ্ঞতা স্বীকার করি যারা আমাকে ভোট দিয়েছেন, এবং এই উন্নয়নের ধারা জনগণ অব্যাহত রাখবেন বলে আমি আস্থা প্রকাশ করছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখনই সুযোগ পান তখনই ছুটে আসেন এলাকায়। জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলোতে এলাকার মানুষদের সঙ্গ দেন। পবিত্র রমজান মাসে এভাবে গ্রামের সাধারণ মানুষের সাথে ইফতার করেন তিনি। তাদের সাথে নিয়ে হাত তোলেন আল্লাহর দরবারে। যেই গ্রামে আল্লামা সাঈদী বড় হয়েছেন সেই গ্রামের মানুষকেও তিনি ভুলেননি। ঈদের দিনে একসাথে ঈদের নামাজ আদায়ে ঈদগায় যান। নিজ বাড়িতে দাওয়াত দেন গ্রামের মানুষদের। ঈদের সেমাই, পায়েস পরিবেশন করেন নিজে দাঁড়িয়ে থেকে। আন্তর্জাতিক পরিমণ্ডলের বিশাল জনপ্রিয় এই মানুষটির সাধারণ এই জীবনযাপন পিরোজপুরবাসী কোনো দিনই ভুলবে না।